নমস্কার। তো আমরা যেটা বর্তমানে দেখি যে হিন্দুরা অনেক বড় বড় মন্দির বানায়, অনেক সুন্দর সুন্দর দামি দামি কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানায়। তো এই একই মন্দিরগুলো হাজার হাজার বছর আগে হিন্দু যে রাজারা ছিল, সম্রাটরা ছিল, বা সাম্প্রতিককালে যে জমিদাররা ছিল, এরাও কিন্তু অনেক বড় বড় সুন্দর সুন্দর মন্দির বানিয়েছিল। আমরা দেখি বাংলাদেশে যদি কান্তজিউ, দিনাজপুরে কান্তজিউ মন্দির অনেক সুন্দর, এবং দিনাজপুর রাজবাড়িতে যে মন্দিরগুলো আছে, পুঠিয়া রাজবাড়িতে যে মন্দিরগুলো আছে, তারপরে নাটোর রাজবাড়িতে যে মন্দিরগুলো আছে, এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে অনেক অসংখ্য মন্দির আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মন্দিরগুলোতে আপনি কিন্তু এখন সেরকম জমজমাটিটা পাবেন না। একটা সময় যখন তারা মন্দির বানিয়েছিল তখন খুব সুন্দরভাবে জমজমাট হতো, পূজা পানি সব কিছু ভালো হতো। কিন্তু এখন সেখানে দর্শনার্থী নেই, মন্দিরে পূজা দিবে এরকম লোক নেই, হয়তো দুই একজন থাকে। তো ঘটনাটা কি হয়েছে, আমরা যদি সুন্দর সুন্দর মন্দির বা বড় বড় মন্দির বানাই তাহলে কিন্তু আমরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারবো না। কারণ আরও ইতিহাস থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে। প্রায় 1000 বা 1500 বছর আগে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, এই অঞ্চলগুলোতে মানে অনেক ভালো সমৃদ্ধশালী হিন্দু সাম্রাজ্য ছিল, এবং এই অঞ্চলগুলোতে অনেক বড় বড় হিন্দু মন্দির ছিল। আপনারা মানে হয়তো জানেন অনেকেই যে বিশ্বের সবথেকে বড় মন্দির এটা কম্বোডিয়াতে অবস্থিত, আঙ্কর ভাট মন্দির, যেটা একসময় বিষ্ণু মন্দির ছিল, আজ থেকে প্রায় 1000 বছর আগে, অনেক বড় মন্দির। কিন্তু আজকে সেখানে হিন্দু কোনো জনসংখ্যাই নেই, হিন্দু সেখানে কোনো মানুষই নেই। ইন্দোনেশিয়াতে প্রাম্বান মন্দির আছে অনেক বড়। তারপরে সম্প্রতি থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে একটা শিব মন্দির নিয়ে হচ্ছে তাদের মধ্যে যুদ্ধ চলতেছে। তো এই অঞ্চলগুলোতে একসময় ব্যাপক হিন্দু ছিল, আর এটার প্রমাণ সেই অঞ্চলে অবস্থিত হিন্দু মন্দিরগুলো। কিন্তু দুঃখের বিষয় হলো সেই অঞ্চলগুলোতে হিন্দু মন্দিরগুলো আছে, সেই বিগ্রহগুলো এখনও পড়ে আছে, কিন্তু সেগুলোতে পূজা দেওয়ার মতো হিন্দু মানুষ নেই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি ইতিহাস থেকে শিক্ষা নেই বা বর্তমান থেকে শিক্ষা নেই। আমরা যদি শুধু মন্দির বানাই, বড় বড় অট্টালিকা গগনচুম্বী মন্দির বানাই, সেই মন্দির কিন্তু আমাদের ধর্মকে কখনো রক্ষা করবে না। ধর্মকে রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষাকে জনগণের মাঝে বা সর্বসাধারণের মাঝে প্রচলিত করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মীয় মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে। এখন আমরা যে হিন্দুরা আছি, আমরা বড় বড় মন্দির বানাচ্ছি, মন্দিরে যাচ্ছি, ছবি তুলতেছি, পোস্ট করতেছি, রিলস বানাচ্ছি, এবং অনেক সুন্দর সুন্দর করে ঘোরার জন্য যাচ্ছি। কিন্তু মন্দিরের যে শিক্ষাটা বা ধর্মীয় যে শিক্ষাটা, মূল যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানকেও দেই না, এবং আমরা নিজেরাও সেই শিক্ষার চর্চা করি না। ফলত কী হচ্ছে, আমরা হিন্দুরা মন্দিরে যাচ্ছি, এটা একটা শোয়ের মতো। দুর্গাপূজার সময় আমরা বড় বড় মন্দির তৈরি করি বাঁশ দিয়ে। যেই হিন্দু জাতি কোষ্ঠী পাথরের বিগ্রহ বানিয়ে আর দামি দামি মর্মর পাথরের মন্দির বানিয়ে ধর্মকে রক্ষা করতে পারেনি, সেই হিন্দু জাতি দুর্গাপূজায় বাঁশের প্যান্ডেল বানিয়ে কিভাবে ধর্মকে রক্ষা করে? আপনাদের কি আসলে বোধগম্য হয় না? এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা আসে না? তো চিন্তা করুন, শুধু বাঁশ দিয়ে বড় বড় প্যান্ডেল বানাইলে বা গগনচুম্বী মন্দির বানাইলেই ধর্ম রক্ষা হবে না। ধর্ম রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষা আপনাকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। আপনাকে নিজে ধর্ম চর্চা করতে হবে, ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে, এবং আপনার যে সন্তান আছে সেই সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। যদি আপনারা এটা ব্যবস্থা করতে পারেন তাহলে ধর্মকে রক্ষা করতে পারবেন। আর আদারওয়াইজ এই মন্দির থাকবে, কিন্তু হিন্দু বা সনাতন ধর্মীয় যে মানুষজন তারা থাকবে না, ধর্মীয় মূল্যবোধ থাকবে না, ধর্মীয় সংস্কৃতি থাকবে না। বর্তমানে যেমন আমাদের মিউজিয়ামগুলোতে, আপনারা মিউজিয়ামগুলোতে যদি যান তাহলে দেখবেন, রাজশাহীতে আছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, বা বাংলাদেশের জাতীয় শাহবাগে জাতীয় মিউজিয়াম আছে। এই মিউজিয়ামগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের বিষ্ণু মূর্তিগুলা কোষ্ঠী পাথরের নিখুঁত কারুকার্য, তারা সব এখানে ভাস্কর্য হিসেবে না মন্দিরে থাকার কথা ছিল। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা যদি এখন শুধু বিল্ডিং বানাই, বিল্ডিং থাকবে কিন্তু আপনারা থাকবেন না, আমরা থাকবো না। তো সচেতন হন, সমাজে ধর্মীয় শিক্ষার প্রচলন করুন, এবং এই ধর্মটাকে তাহলে আপনারা রক্ষা করতে পারবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।